ক্যালেন্ডার অনুযায়ী আজকে ১লা মে শ্রমিক দিবস। সকল শ্রমিকদের প্রতি, লেবার, কৃষক, দিনমজুর, দেশের প্রবাসে যে যেখানেই আছেন না কেন, যারা কষ্ট করে ইনকাম করছেন, সকলের জন্যই থাকলো আজকের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। সকলের হালাল ইনকামে আল্লাহ রহমত বরকত দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। দিবস মানে সবার কাছে ছুটির দিন হলো, বাসার গৃহিণীদের কাছে কাজের তালিকাটা একটু বেশি বড় হওয়ার দিন, পুরো উল্টোই। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকালটা আজকে শুরু করছি রান্নাঘর দিয়ে। আপনার ভাইয়ার আর আমার একসাথে ওভাবে সময় কাটানো হয় না, কারণ আমার একদিন ছুটি, তার আরেক দিন ছুটি। তাই আজকে যেহেতু দুজনের একসাথে ছুটি, তাই প্যাম্পারিং করি, তার মন মতো রান্নাবান্নাগুলো করি, তাকে একদম খুশি করে দেয়। যেহেতু একসাথে সময় কাটানো হয় না, চাকরিজীবী বউ, তাই আজকে সকালে উঠেই রান্না করছি। সবজি খিচুড়ির সাথে মুরগি দিয়েছিলাম দুই একটা, তারপরে ছিল চিংড়ি মাছ দিয়ে আলুর একটু মাখা মাখা তরকারি, বেগুন ভাজি, আলু ভর্তা, করলা আলুর চচ্চড়ি, সব তার পছন্দের খাবার। আমি এই যে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম, আমি যেহেতু নিজে নিজেই ভিডিও করি সব কাজ, তো আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা মাখাবো, এই সময় আর ভিডিও ক্লিপটা নেওয়াই হয়নি। তারপরে ভাবলাম যে, তারপরে মনে হয়েছে, তারপর আবার ক্লিপটা নিলাম। এই যে আলুটা এখন মাখায় নিচ্ছি। আর আপনার ভাই এভাবে পেঁয়াজ মরিচ মাখানো দিয়ে খেতে বেশি ভালো লাগে। আবার আপনারা মনে করেন না এটা কেমন মরিচ, এই মরিচের গুঁড়াটা আমি হালকা একটু টেলে নিয়ে বেটে রাখছি। এটা মরিচের গুঁড়া না, এটা মরিচের বাটাই, যেহেতু এটা ব্লেন্ডারে করা তাই এমনটা মনে হচ্ছে। আপনার ভাইয়া খিচুড়ির সাথে আলু ভর্তা, বেগুন ভাজি এগুলোই খেতে পছন্দ করে। আর গোস্তের ঝোল থাকলে নেয়, না থাকলে কোনো ব্যাপার না, এগুলো হলেই তার জমে যায়। কিন্তু আমরা আবার ছোটোবেলা থেকে একটু আলুর পাঁপড়, বেগুন ভাজি, গরুর গোস্তের ঝোল বা মুরগির গোস্ত এগুলো হলে আমাদের চলে। আমরা এত মানে ভর্তা খেতে পছন্দ করি না। খিচুড়ির সাথে একটু আচার এগুলো ভালো লাগে, দুইজনে দুই রকম টেস্ট। যাই হোক, তার মতো করে তারটা বানাইছি, আমি পরে আমার মতো করে বানাই খেয়েছি। যে আমি আমার পাঁপড় ভাজছি, বড়ের আচার নিছি। আমার কাছে আমার বাসায় সবসময় কিছু না কিছু আচার বানানোই থাকে। আমার মাঝে মাঝে আচার খেতে ভালোই লাগে। এবার বলবেন না এটা নষ্ট আচার, বড়ের আচার অনেকদিন মেক করে রাখলে এমন কালোই হয়ে যায়। তারপরে বেগুন ভাজি, আলু সিদ্ধ। বেগুন ভাজি খাইছি কিন্তু আলু সিদ্ধ খাইনি, আমার কাছে আলু সিদ্ধ খুব একটা ভালো জমে না। এটা হচ্ছিল কালকে আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাচ্ছি, খুব মজা করে খাইছি। আপনার ভাইয়ার নাম আমারও কাজ, দেখছেন আমি অনেক মজা করেই খাচ্ছি না যে এমন না। সবাইকে অনেক বেশি গুছায় খাইতে দিলেও দেখবেন বাড়ির গৃহিণীরা এপাশে ওপাশে দাঁড়ায় রান্না করতে করতে একটু একটু করে মুখে দিলে পেট ভরে যায়। এত বেশি সাজায় গুছায় বসে টাইম করে রসায় কষায় একটু কমই খায় বাড়ির গৃহিণীরা, যাদের উপরে দায়িত্ব থাকে। আর বিকালবেলা বলছিল চটপটি খাবে, তো আমি আগে থেকে সব কিছু মেক করে রেডি করে রাখছিলাম, যে সন্ধ্যার দিক সময় পাবো না, তাড়াতাড়ি করে শুধু একটু মেক করে দেবো। এই যে সব কিছু রেডি করছি। আর ওই যে বললাম আমি যেহেতু একা হাতেই সব কিছু করি, তো আপনাদেরকে আমি এটা মেক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। পেঁয়াজ মরিচ টক চটপটি দেখে আবার জিভায় পানি চলে আসছে। তেঁতুল তেঁতুল দেখলেই মেয়ে মানুষের হয়েছে কাজ, একদম জিভা লাপো শুরু হয়ে যায়। এখন আমি যে একটু একটু করে সব কিছু দিয়ে নিচ্ছি, আপনাদেরকে আমি পাঁপড় দেওয়ার সময় এসে দেখাচ্ছি। আপনার ভাইয়া খেয়ে বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। চটপটি যেহেতু একটা মুখরোচক খাবার, সবার কাছেই ভালো লাগে, ভালো লাগে না এমন কোনো ব্যাপার নেই। তো বললাম যে কেমন হয়েছে, আর ও একটু বেশি ঝাল খায়, তো ওই জন্য ওকে একটু বেশি ঝাল দিচ্ছিলাম। আর আমার এত বেশি ঝাল ভালো লাগে না, মিডিয়াম, আমি একটু মানে ঝালও থাকবে মিষ্টিও থাকবে, ব্যালেন্স এরকম আমার ভালো লাগে। আর আপনার ভাইয়ার ঝাল বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এভাবেই দিনটা কেটে গেছে আমাদের। মেয়ে মানুষের জন্য বাসায় থাকা ছুটির দিন মানে বেশি কাজের, পুরুষ মানুষের জন্য পুরোই আরাম, পুরোই রেস্ট। আর যে কাজ করে সে তো করে, আর যে আরাম করে সে তো আরামই করে। এই যে আপনার ভাইয়া চটপটিটা রেডি। কেমন হয়েছে লুকসটা আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। আর মে দিবসে কে কী করে কিভাবে সময় কাটালেন, কোথাও ঘুরতে গেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, বাড়ির গৃহিণীদের মতো আমার মনে হয় মে দিবস অনেকেই কাটাইতে পারেনি। মে দিবস যেহেতু সবার জন্যই, যারা কর্মজীবী বা মূলত লেবার কৃষকের জন্য, কিন্তু বাড়ির গৃহিণীদেরও কম বলা যায় না। যদি আপনারা মনে করেন একদিন ছুটি দিবেন, তাহলে দেখবেন তাদেরও আরাম হয়, তাদেরও ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।